যত্রতত্র বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ওঠানামানো বন্ধ করতে এবং যাত্রীবাহী বাসের ছাদে কোনো রকম মাল ওঠানো যাবে না রীতিমতো মাইকিং করে এমনই ঘোষণা করা হচ্ছে আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সকাল থেকেই চলছে মাইকিং প্রচার। এমনিতেই আরামবাগ বাস স্ট্যান্ডে যানজট একটা মস্ত বড় সমস্যায় পরিণত হয়েছে। জন্মভূল এই বাসস্ট্যান্ডে অপ্রশস্ত প্রধান সড়কের উপর দিয়ে তীব্র গতিতে লরি এবং বাইক যেভাবে চলাচল করে তাতে পথ চলতি মানুষজন নিরাপদে রাস্তা পারাপার করতে আতঙ্কে থাকেন। যখন তখন দুর্ঘটনা লেগেই আছে। এর উপর কিম্ভূত সিস্টেমে এখানে বিদ্যাসাগর বাসস্ট্যান্ডে বাসগুলোকে ঘুরপাক খেতে হয়। তার উপর গোলকধাঁধা পেরিয়ে বাসগুলো যখন নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন দেখা যায় যাত্রী তুলতে তুলতে বাসগুলো সম্মুখ গতিতে এগোতে থাকে। এতেও যানজট, রীতিমতো যানজট তৈরি হয়। তার উপর অধিক লাভের আশায় বাসের মাথায় এবং ভেতরে যাত্রীদের সাথে সাথে আলু, পেঁয়াজ, লোহা লক্করের বস্তা থেকে শুরু করে ট্রান্সপোর্টের বহু মালপত্র এখানে তোলা হয়। এই অব্যবস্থা নিরসনে আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জরুরি মাইকিং প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পথ চলতি মানুষজনও। দেখুন এ বিষয়ে বিস্তারিত কী বললেন এই সংগঠনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য এবং মাইকিং প্রচার করে কী ঘোষণা জারি করা হচ্ছে। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। বেরিয়ে যারা বাঁকুড়াগামী গাড়ি তারা বাস স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে বেরিয়ে গাড়ির গেট লক করে একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে পুনরায় দাঁড়িয়ে যাত্রী তোলা বা নামানো করবেন। অন্যথায় রাস্তার মাঝখানে কোনো যাত্রী হাত দেখালেও আপনাদের চালকদের বলবো আপনারা গাড়ি স্টপেজ দেবেন না। আপনারাই পারেন যাত্রীদেরকে অভ্যস্ত করে তুলতে কোথায় গিয়ে তারা গাড়িতে উঠবেন। যারা যাত্রী দাঁড়িয়ে থাকবেন বাস ধরার জন্য তাদেরকে আপনারা বলে দেবেন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে যেন তারা দাঁড়িয়ে অপেক্ষা করেন। মাঝখানে কোথাও কোনো বাস দাঁড়াবে না। যারা সিগন্যালের কাছে দাঁড়িয়ে ভাবছেন যে বাস ধরবো না থাকে সেখানে কিন্তু বাস স্টপেজ দেবে না। আপনাদের নিজেদের সুবিধার্থে প্রতিভূতের কাছে যেতে না হয় আপনারা আগেভাবে আপনারা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করুন। ট্রাফিকদের সাহায্য নিন, ওনারা কিন্তু হাত ধরে আপনাদের এপার থেকে ওপারে পাঠিয়ে দেন। আমরা দেখেছি এরকম দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি। আর বাসের চালকদের বলবো যখন বাস স্ট্যান্ডের মধ্যে আপনারা প্রবেশ করবেন আপনাদের স্পিড কন্ট্রোল করে অবশ্যই ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে স্ট্যান্ডের মধ্যে প্রবেশ করুন। স্ট্যান্ডের মধ্যে হাওয়া হর্ন বাজাবেন না। স্ট্যান্ডে প্রবেশ করার সময় অবশ্যই ইন্ডিকেটর আপনারা ব্যবহার করবেন। ইন্ডিকেটর ব্যতি রেখে বাস স্ট্যান্ডে প্রবেশ করবেন না। আইনকে কোনোভাবে অমান্য করা আমরা কিন্তু বরদাস্ত করব না। অবশ্যই ইন্ডিকেটর জ্বালিয়ে আপনারা স্ট্যান্ডে প্রবেশ করুন। হাওয়া হর্ন বাজাবেন না এবং যাত্রীদের সুরক্ষিতভাবে আপনারা তোলা এবং নামা এই জিনিসটা আপনারা করবেন। আপনারা যদি দুই একদিন যাত্রীদেরকে বুঝিয়ে দেন যে বাসের গেট খুলবেন না, কেউ যদি আনস্টপেজে হাত দেখায় আপনারা বাসের গেট খুলবেন না। প্রশাসন আছে আপনাদের সহযোগিতা করার জন্য। যেখানে স্টপেজ সেখানেই গেট খোলা হবে। অহেতুক হাত দেখিয়ে বাসের চালকদেরকে বিব্রত করবেন না। আপনারা একটা গাড়ি না পেলে পরের গাড়ি পাবেন, কিন্তু ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। সময়ের চাইতে জীবনের মূল্য অনেকখানি, এটা প্রত্যেকেরই বোঝা উচিত। কারণ আমরা দেখছি যদি আমরা সচেতন না হই আমরা কিন্তু এই দুর্ঘটনা এড়াতে পারবো না। বাসকে বলছি কোনোভাবেই সিগন্যাল ছাড়া আপনারা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের আগে স্টপেজ দিয়ে যাত্রী তোলাতল করবেন না। কোনোভাবেই যাত্রীদেরকে তোলা না। বড় দুর্ঘটনা ঘটে গেছে যেখানে শুধুমাত্র কারণ যে ট্রাফিক ব্যবস্থা এবং যানজটের অবস্থার জন্যই কিন্তু আরামবাগে যে দুর্ঘটনাটা ঘটেছে। এই নিয়ে কি বলবেন, ট্রাফিক ব্যবস্থা কেমন আছে বলবেন? দেখুন, ট্রাফিক ব্যবস্থা যে খুব একটা খারাপ আমি বলবো না, কারণ ট্রাফিকরা আমি দেখছি যথেষ্ট সচেষ্ট। ওনারা কঠোর পরিশ্রম করেন, রোদকে উপেক্ষা করে, জলকে উপেক্ষা করে। এবার একটা জিনিস বোঝার আছে যে একটা কাজ আমি অ্যাসোসিয়েশন সেক্রেটারি বলে আমার একার পক্ষে সম্ভব হবে সেটা কিন্তু নয়। পুলিশ, কথাটা পুলিশ ঠিকই, কিন্তু এরাও তো মানুষ। সবটাই যদি আমরা বলি পুলিশ করে দেবে পুলিশ করে দেবে তাহলে কিন্তু সমাজ কোনোদিন সচেতন হবে না। আমরা যদি পুলিশের সঙ্গে একে অপরের পরিপূরক হিসেবে নিজেদেরকে চিন্তাভাবনা রেখে জনসাধারণ থেকে হকার থেকে বাসের মালিক শ্রমিক সবাই একত্রিতভাবে যৌথভাবে কাজটাকে করি
কথায় আছে দেখবেন, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কে কম করলাম কে বেশি করলাম বড় কথা নয়। হয়তো অনেকে বলছে যে এটা প্রশাসনের দায়িত্ব ছিল, কেন প্রশাসনের দায়িত্ব? ওনারা তো করছেন। আমরা যদি অ্যাসোসিয়েশনগতভাবে মাইকিং করি, প্রবলেম কোথায়? অ্যাওয়ারনেস যে কেউ করে সমাজটাকে পরিষ্কার করা, এটা যে কেউ করতে পারে। এটা প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সমাজকে সুস্থ রাখা। আরও একটা বিষয় যেটা জনসাধারণ বলছে, এখনই কমেন্টের মাধ্যমে উঠছে যে আরামবাগে একটা যানজটের মূল কারণ দু সাইডে ছোট্ট ছোট্ট পসরা ব্যবসা এবং টোটো এবং অটোয় পুরোটাই যানজট করে রেখে দিয়েছে। এবং যত তত পার্কিং আছে মোটর সাইকেল, যে আরামবাগ বাস স্ট্যান্ডের মূল নিচে যে মার্কেট আছে, মার্কেটের নিচে মোটর বাইকের লাইন দিয়ে দাঁড় করা রয়েছে, যেখানে সাধারণ মানুষ হেঁটে পর্যন্ত যাতায়াত করতে পারছেন না। যিনি এই কমেন্ট করেছেন একদম সঠিক কথাই বলেছেন। জানি না কে এই কমেন্ট করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সেই কারণেই আজ থেকে প্রচার শুরু করেছি। আস্তে আস্তে যখন প্রত্যেকের কানে পৌঁছবে। এবং দেখুন, আমরা এখন আগে হয়তো আমরা যতটা তৎপর ছিলাম তার থেকে অনেক বেশি তৎপর প্রশাসনও হয়েছে, আমরাও হয়েছি। কারণ না ঠকলে মানুষ শেখে না, কথাই আছে। আমরা হয়তো কোনো জায়গা থেকে মনে হয়েছে আমাদের একটু আরও তৎপর হওয়া দরকার, আমরা হয়েছি। অবশ্যই আমরা যানজট মুক্ত করতে পারবো। এবং আমি একটাই কথা বলবো যে একদিন নয়, দুদিন নয়, আমরা কিন্তু এই কাজটা চালিয়ে যাব। অনেকেই এখনই একজন কমেন্ট করলো, এইটা কি শুধুমাত্র লোক দেখানো আজকের জন্য, নাকি এটা জারি থাকবে, এই মাইকিং প্রচার বা এই সচেষ্ট জারি থাকবে? দেখুন, মাইকিং প্রচারটা জারি থাকবে না, কারণ এই মাইকিংটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা মাইক যদি আমাদের নিজস্ব মাইক নয়, ভাড়াই নেওয়া হয়, একটা ব্যয়বহুলের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে মাইকিং প্রচারটা রোজ হবে, চেষ্টা থাকবে এবং আমরা বাসের শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করেই যাব। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো মাঝে মাঝে, প্রশাসনের সঙ্গে তৎপরতা রাখবো। মিডিয়ার মাধ্যমে আরও একটা কথা বলবো, যদি কেউ বা কারা যারা মাইকের ব্যবসা করেন তারা যদি আমাদেরকে একটুখানি সহযোগিতা করেন, অনেকেই দেখি তো অনেক রকমভাবে সমাজসেবামূলক কাজ করেন। কেউ যদি বলেন যে আমি এই 5 দিন মাইকটা দিচ্ছি, ম্যাডাম আপনি অ্যাওয়ারনেস করুন, আমার কিন্তু কোনো রকম তাদের দ্বিধাবোধ নেই, কোনো রকম ক্লান্তি নেই। আমি সমাজকে সচেতন করার জন্য, মানুষের উপকার করার জন্য আমি সর্বোপরি প্রচেষ্টা। আপনি নিরলস প্রচেষ্টা করেই যাবেন একেবারে? একদম, আমি নিরলস প্রচেষ্টা করেই যাব। আমার অ্যাসোসিয়েশন দুর্বল, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমরা দুর্বল বলতে আমরা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল। আরও একটা বিষয় যে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে, একদম বাস স্ট্যান্ডের ভিতরে প্রচুর রকমের অসামাজিক কাজকর্ম হয়। এই বিষয়ে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সকলের নাকের ডগে অনেক কিছু অসামাজিক কাজ হয়, এবং আপনারাও এই বিষয়ে অবগত আছেন। কতটা চেষ্টা করবেন প্রশাসনকে কাজে নিয়ে আপনারা এটাকে ধ্বংস করার জন্য? 100% চেষ্টা করবো। 100% সফলতা পাবো কিনা জানি না, তবে 100% আমরা চেষ্টা করব। এবং আমি এই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি সবসময় কিন্তু স্টুডেন্টদেরকে ভীষণ ভালোবাসি, কারণ এরা যে আগামী প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, এরা কিন্তু প্রতিটা মুহূর্তে বোঝায়। শুনুন, একজনকে দিয়ে দেখলে হয় না। আমি দেখেছি এরকম নমুনা, স্টুডেন্টরা হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, স্টুডেন্টরা কোনো অসামাজিক কাজ হলে সেখানে রুখে দাঁড়াচ্ছে। মানে রেসপেক্ট করি আমি স্টুডেন্টদেরকে, এরা আমার সন্তান সম। এরা যদি থাকে সাথে, আমরা সবটাই বৈতরণী পার হতে পারবো। এখন একটা কমেন্ট আসছে দিদি ভাই, যে বাসের মধ্যে যে পকেট মার বা কেপমারি হয় বাসেতে, এই কেপমারি যেসব যারা দুষ্কৃতীরা করে তাদের সঙ্গে নাকি কিছু বাস পরিচালকদের যোগাযোগ আছে, এটা নিয়ে কি বলবেন? এরকম কোনো রকম যদি তথ্য আমাদের হাতে তুলে দিতে পারেন, অবশ্যই আপনারা চোখের সামনেই দেখতে পাবেন আমরা কী ধরনের আইনানুগ ব্যবস্থা নিই। তো এটা কিন্তু একটা, আমি বলবো, কেউ বা কারা যদি আপনাদের বলে থাকেন, এটা একটা ভুল ইনফরমেশন আছে। কারণ ওরা জানে একটা কিছু ব্যাগ হারালে সেই ড্যামারেজ চার্জ তার মালিককে বহন করতে হয়, সেই জন্য তারা কিন্তু সচেষ্ট থাকে। এবং সবথেকে বড় কথা, এখন আমরা দায়িত্ব বাস মালিকদের উপরেই বর্তায় একেবারে। আর আমরা কিন্তু সচেষ্ট, আমরা যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এরকম দুর্মূল্যের বাজারে, আপনারা জানেন পরিবহন ব্যবস্থা যে ভাইরা বলছেন, কমেন্ট করছেন, ওনারাও বাসে চেপে ওনারাই বলেন, ওনারাই কিন্তু বলছে এখনই যে বাস পরিষেবা অবশ্যই দরকার। সকলের কিন্তু প্রাইভেট কার, গাড়ি বা প্লেনে যাতায়াত সম্ভব নয়। বাস পরিষেবাটাই কিন্তু জনসাধারণের একমাত্র রাস্তা। বাস সেবা চালু রাখুক অবশ্যই, কিন্তু সেটা কিছু বিষয় গণ্ডিটা না পেরিয়ে যায়। অবশ্যই আমরা বলবো, তো আমরা সবসময় চাই
আপনাদের সহযোগিতা, আপনারা আমাদেরকে অভিযোগ জানান। আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম্বার প্রত্যেকের কাছে আছে। আপনারা আমাদেরকে জানান আপনাদের কোন জায়গাটা পরিষেবা ঠিক করলে আপনাদের সুবিধা হবে, কারণ আপনাদের নিয়েই তো আমরা, যাত্রী ছাড়া বাসের কোনো মূল্যই নেই। এবং আমি বাসের যাত্রীদেরকেও বলবো আপনারাও আমাদের একটু সহযোগিতা করুন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মধুমিতা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।